জামালপুর জেলার ছোট একটি গ্রামে এক জেলে বাস করত। তাকে সবাই ফৈদ্যা মাঝি বলে ডাকতো। কি হয়েছে আমেনা? বুবলি এখনো কান্না থামায়নি? না, সারা রাত ওর গায়ে জ্বর ছিল, এখনো জ্বর কমছে না। বেচারি মনে হয় খুব কষ্ট পাচ্ছে। ওকে ওষুধ খাওয়াচ্ছ না কেন? ওষুধ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। ঘরে চাল ডালও নেই, আমরা নিজেরা আজ কি খাবো? চিন্তা করো না, আমি এখনই নদীতে যাচ্ছি মাছ ধরতে। মাছগুলো বিক্রি করে বুবলির জন্য ওষুধ আর ঘরের বাজার কিনে আনবো। রতন, কোথায় তুই? আয় আমার সাথে। এই তো বাবা, চলো। আরে ফৈদ্যা মাঝি, আজ এত সকাল সকাল নদীতে যাচ্ছ যে? সব মাছ তুমি একাই ধরে ফেলবে নাকি? আমাদের জন্য কিছু রেখো। ঘরে বাজার সদাই কিছু নেই। আমার ছোট মেয়েটাও অসুস্থ, বাধ্য হয়ে আজ একটু তাড়াতাড়ি বের হলাম। ঠিক আছে, যাও তবে, আমি আর তোমাকে দেরি না করাই। বাবা, চলো আজ নৌকাটা নিয়ে নদীর ওই পারে যাই, ওখানে মাছ থাকার কথা। ঠিক আছে, চল। ফৈদ্যা মাঝি নদীতে কয়েকবার জাল ফেলার পরও তার জালে কোনো মাছ উঠল না। এভাবে প্রায় দুপুর হয়ে এলো। বাবা, অনেকক্ষণ তো হলো, চলো বাড়ি ফিরে যাই, খুব খিদে পেয়েছে। বাড়ি গিয়ে খাবি কি? ঘরে তো কোনো খাবার নেই। আমরা নদী থেকে মাছ ধরে না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সবাইকে না খেয়েই থাকতে হবে। মনে পড়েছে, কাল গাছ থেকে কয়েকটা পেয়ারা পেড়ে এনেছিলাম। এখন আমার পকেটে কয়েকটা আছে বোধহয়। এই তো পেয়েছি, নাও বাবা, তুমিও খাও। যাক, পেয়ারা দুটো খেয়ে তাও একটু তৃপ্তি পেলাম। তোর মা আর বোন না জানি কি খেয়ে আছে। খাওয়া শেষ করে তাড়াতাড়ি জালটা আবার পানিতে ফেলতে হবে। ঠিক আছে বাবা। কিছুক্ষণ পর ফৈদ্যা তার ছেলে রতনকে নিয়ে আবার পানিতে জাল ফেললো, কিন্তু আগের মতো এবারও জালে কোনো মাছ উঠল না। এভাবে অনেক সময় পেরিয়ে গেল। বাবা, সন্ধে হয়ে এলো প্রায়, আর কত? আর দুইবার ফেলে দেখবো কোনো মাছ পাই কিনা। ফৈদ্যা মাঝি, সে কোন সকালে এসেছো? তুমি এখনো বাড়ি যাওনি? না ভাই, একটা মাছও পাইনি। খালি হাতে কিভাবে বাড়ি যাই? আজ আর দেরি করে লাভ নেই, কোনো মাছ পাবে না। আমিও পাইনি। এর থেকে তোমার অসুস্থ মেয়েটার কাছে গিয়ে বসে থাকো, তাও ভালো। আমি চললাম। বাবা, কি করবে তাহলে? কি আর করার, চল বাড়ি ফিরে যাই। বাবা, কোথা থেকে যেন ঢাকঢোল বাজার শব্দ আসছে। তাই তো, কিন্তু নদীর ভেতর ঢাকঢোল বাজাবে কে? কোনো নৌকাও তো দেখছি না। বাবা, সাতটা বড় বড় ডেকচি আর একটা সিন্ধুক পানিতে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। আর ঢাকঢোল বাজার শব্দটাও মনে হয় ওই ডেকচিগুলোর ভেতর থেকেই আসছে। এই ডেকচিগুলো এখানে কিভাবে এলো? আর এগুলো শব্দ করছে কিভাবে? বাবা, নানি আমাকে একবার এমন 7টা ডেকচি আর একটা সিন্ধুকের গল্প বলেছিল। এই 7 ডেকচি আর সিন্ধুক দেখা নাকি সৌভাগ্যের ব্যাপার। কেউ যদি এগুলোর দেখা পায়, সেই ডেকচিগুলোর কাছে যা চাইবে, ডেকচিগুলো নাকি তাদেরকে তাই দেবে। সত্যি বলছিস? এগুলো কি ওই জাদুর ডেকচিগুলো? ডেকচিগুলোর কাছে কি